অ্যান্টন চেকোভের লেখা দি বিয়েড গল্পের আজকে সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট পার্ট অলরেডি আলোচনা করে দিয়েছি, তোমরা যারা দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। সেকেন্ড পার্টটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে, কেননা এই সেকেন্ড পার্টের মধ্যে অনেক জটিল জায়গা রয়েছে, যে জায়গাগুলো তোমাদের ভালোভাবে বুঝতে হবে। সেই জটিল জায়গাগুলো তোমরা যদি ভালোভাবে বুঝতে না পারো, তাহলে যে এমসিকিউ পরীক্ষায় আসবে সেই এমসিকিউ এর অ্যান্সার তোমরা করতে পারবে না। তাহলে এই টেক্সটটাকে খুব ভালোভাবে আগে বুঝতে হবে। তাহলে চলো এবার সেকেন্ড পার্টটা শুরু করছি। দেন হি রিমেম্বার্ড হোয়াট ফলোড দ্যাট ইভিনিং। তারপর তিনি মনে করছিলেন সেই দিন সন্ধ্যাবেলায় ঘটে যাওয়ার ঘটনার কথা। এখানে রিমেম্বার্ড কথার অর্থ হলো মনে করা। ইট ওয়াজ ডিসাইডেড, স্থির হয়েছিল, দ্যাট যে দ্য ইয়াং ম্যান শুড স্পেন্ড দ্য ইয়ার্স অফ হিজ ক্যাপটিভিটি, ওই যুবক ভদ্রলোক তার বন্দি জীবন কাটাবেন ওই বছরগুলি আন্ডার দ্য স্ট্রিক্টেস্ট সুপারভিশন, অবশ্যই কঠোর পাহারার মধ্য দিয়ে, ইন ওয়ান অফ দ্য লজেস ইন দ্য ব্যাংকার্স গার্ডেন, এই ব্যাংক মালিকের বাগানে একটা লজের মধ্যে। এখানে ক্যাপটিভিটি কথার অর্থ হলো বন্দি জীবন, আর স্ট্রিক্টেস্ট কথার অর্থ হলো কঠোর, আর সুপারভিশন কথার অর্থ হলো পাহারা। ইট ওয়াজ এগ্রিড দ্যাট ফর 15 ইয়ার্স, 15 বছরের জন্য স্থির হয়ে গেল যে হি শুড নট বি ফ্রি, তিনি কখনোই মুক্ত করতে পারবেন না, টু ক্রস দ্য থ্রেশহোল্ড অফ দ্য লজ, লজের ওই চৌকাঠকে অতিক্রম করতেও পারবেন না। অর্থাৎ এখানে বলা হয়েছে এটাই স্থির হলো যে 15 বছরের জন্য তিনি কোনো একদিনও ওই লজের চৌকাঠ অতিক্রম করতে পারবেন না। টু সি হিউম্যান বিংস, মানুষজনকে দেখতে পাবেন না। টু হেয়ার দ্য হিউম্যান ভয়েস, মানুষজনের কণ্ঠ শুনতে পাবেন না। অর টু রিসিভ লেটার্স, এমনকি চিঠিপত্র গ্রহণ করতে পারবেন না। অ্যান্ড নিউজ পেপার্স, এমনকি খবরের কাগজও। হি ওয়াজ অ্যালাউড টু হ্যাভ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড বুকস, তাকে দেওয়া হয়েছিল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং বই। অ্যান্ড ওয়াজ অ্যালাউড টু রাইট লেটার্স, এমনকি চিঠি লেখার অনুমতি দেওয়া হয়েছিল। টু ড্রিঙ্ক ওয়াইন, মদ্যপান করার অনুমতি দেওয়া হয়েছিল। অ্যান্ড স্মোক, এমনকি ধূমপান করার অনুমতিও দেওয়া হয়েছিল। বাই দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্ট, এই চুক্তি অনুযায়ী, দ্য অনলি রিলেশনস হি কুড হ্যাভ উইথ আউটার ওয়ার্ল্ড, তিনি শুধুমাত্র বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন, ওয়ার বাই এ লিটল উইন্ডো মেড পারপাসলি ফর দ্যাট অবজেক্ট, শুধুমাত্র একটা ছোট্ট জানলা দিয়ে। হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড, বুকস, মিউজিক, ওয়াইন অ্যান্ড সো অন, ইন এনি কোয়ান্টিটি হি ডিজায়ার্ড, তার ইচ্ছা মতো তিনি বই, মিউজিক, ওয়াইন, যা কিছু তিনি চাইতে পারতেন, অবশ্যই বাই রাইটিং অ্যান অর্ডার, একটা চিরকুট লিখে, বাট কুড অনলি রিসিভ দেম থ্রু দ্য উইন্ডো, অবশ্যই সেগুলিকে তাকে গ্রহণ করতে হতো সেই ছোট্ট জানলা দিয়ে। দ্য এগ্রিমেন্ট প্রোভাইডেড ফর এভরি ডিটেল অ্যান্ড এভরি ট্রিফলস, এই চুক্তিপত্রে প্রত্যেকটা বিষয় এবং প্রত্যেকটা তুচ্ছ বিষয়ও লেখা ছিল। দ্যাট যেটা উড মেক হিজ ইমপ্রিজনমেন্ট স্ট্রিক্টলি সলিটারি অ্যান্ড বন্ড দ্য ইয়াং ম্যান টু স্টে দেয়ার এক্স্যাক্টলি 15 ইয়ার্স, 15 বছর তাকে একাকী কাটাতে বাধ্য করেছিল এই চুক্তিটা, যে চুক্তিটা শুরু হয়েছিল বিগিনিং ফ্রম 12 o'clock নভেম্বর 14, 1870, 14 নভেম্বর 1870 সাল থেকে, অ্যান্ড এন্ডিং অ্যাট 12 o'clock নভেম্বর 14, 1885, 1885 সালে 14 নভেম্বর পর্যন্ত। দ্য স্লাইটেস্ট অ্যাটেম্প্ট অন হিজ পার্ট টু ব্রেক দ্য কন্ডিশনস, এই শর্তগুলি যদি কোনো রকমভাবে একটু অতিক্রম করার চেষ্টা তিনি করেছিলেন, ইফ অনলি 2 minutes বিফোর দ্য এন্ড, অবশ্যই ওই শর্ত শেষ হওয়ার 2 মিনিট আগেও, রিলিজ দ্য ব্যাংকার, ওই ব্যাংক মালিককে মুক্ত করা হবে, ফ্রম দ্য অব্লিগেশন টু পে হিম 2 million, তাকে 2 মিলিয়ন দেওয়া থেকে, অর্থাৎ তাকে তিনি আর 2 মিলিয়ন দেবেন না যদি তিনি 2 মিনিট আগেও, শর্তে 2 মিনিট আগেও সেখান থেকে বেরিয়ে আসেন। ফ্রম দ্য ফার্স্ট ইয়ার অফ হিজ কনফাইনমেন্ট, তার কারাবাসের প্রথম বছরেই, অ্যাজ ফার অ্যাজ ওয়ান কুড জাজ ফ্রম হিজ ব্রিফ নোটস, তার লেখা থেকে জানা যায়, দ্য প্রিজনার সাফার্ড সিভারলি ফ্রম লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন, এই প্রিজনার ভুগেছিলেন একাকিত্বে এবং মানসিক যন্ত্রণায়। দ্য সাউন্ডস অফ দ্য পিয়ানো কুড বি হার্ড কন্টিনিউয়ালি ডে অ্যান্ড নাইট ফ্রম হিজ লজ, পিয়ানোর শব্দ শোনা গিয়েছিল সারা দিন রাত্রি তার লজ থেকে।
হি রিফিউজড ওয়াইন অ্যান্ড টোবাকো, তিনি মদ এবং তামাককে বর্জন করেছিলেন। ওয়েন মদ, হি রোড, তিনি লিখেছিলেন, এক্সাইটস দ্য ডিজায়ার, ইচ্ছেকে জাগ্রত করা, অ্যান্ড ডিজায়ার্স আর দ্য ওর্স্ট ফোজ অফ দ্য প্রিজনার, আর ইচ্ছাকে জাগ্রত করাই হলো একজন প্রিজনারের সবথেকে বড় শত্রু। অ্যান্ড বিসাইডস নাথিং কুড বি মোর ড্রেয়ারি, কোনো কিছুই এতটা বিষাদগ্রস্ত নয়, দ্যান ড্রিঙ্কিং গুড ওয়াইন অ্যান্ড সিং নো ওয়ান, কাউকে না দেখেই মদ্যপান করা, অর্থাৎ কাউকে না দেখে একাকী মদ্যপান করা, এরকম বিষাদগ্রস্ত বিষয় আর কোনো কিছু হতে পারে না। অ্যান্ড টোবাকো স্পয়েল দ্য এয়ার অফ হিজ রুম, এই তামাকের গন্ধ ঘরের পরিবেশকে একেবারে দূষিত করে তুলেছিল। ইন দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছরে, দ্য বুকস ইজ সেন্ট ফর ওয়ার প্রিন্সিপালি অফ এ লাইট ক্যারেক্টার, তিনি যে বইগুলো চেয়েছিলেন সেগুলি অবশ্যই ছিল খুবই সাধারণ চরিত্রের। নোবেলস উইথ আ কমপ্লিকেটেড লাভ প্লট, উপন্যাস যেগুলি ছিল সেগুলি অবশ্যই জটিল প্রেমের সম্বলিত চরিত্র। সেন্সেশনাল অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরিজ, সেগুলি ছিল রোমাঞ্চকর এবং মজাদার গল্প। অ্যান্ড সো অন, আরও অনেক কিছু। ইন দ্য সেকেন্ড ইয়ার, দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট ইন দ্য লজ, দ্বিতীয় বছরে কিন্তু ওই পিয়ানোর শব্দ আর শোনা যায়নি, অর্থাৎ পিয়ানো পুরোপুরি বন্ধ ছিল। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড অনলি ফর দ্য ক্লাসিক্স, এবং প্রিজনার শুধুমাত্র চেয়েছিলেন ক্লাসিক্স বই। ইন দ্য ফিফথ ইয়ার, মিউজিক ওয়াজ অডিয়েবল এগেন, পঞ্চম বছরে আবার সেই পিয়ানোর শব্দ শোনা গিয়েছিল। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড ফর ওয়াইন, এবং প্রিজনার মদ চেয়েছিলেন। দোজ হু ওয়াচড হিম থ্রু দ্য উইন্ডো, যারা তাকে জানলা দিয়ে দেখেছিলেন, সেইড, বলেছিলেন, দ্যাট যে অল দ্যাট ইয়ার হি স্পেন্ড ডুইং নাথিং, সমস্ত বছরগুলি তিনি কোনো কিছু না করেই কাটিয়েছেন, বাট ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং অ্যান্ড লাইং অন হিজ বেড, তার বিছানায় শুয়ে থেকে পান করে এবং খেয়ে দিয়ে, অর্থাৎ এখানে বলা হয়েছে তিনি বিছানায় শুয়ে থেকে পান করে এবং খেয়ে দিয়ে ছাড়া আর কোনো কিছু না করেই তিনি এই বছরগুলি কাটিয়েছেন। ফ্রিকুয়েন্টলি, প্রায়ই, ইয়নিং, হাই তুলতেন, অ্যান্ড অ্যাংরিলি টকিং টু হিমসেলফ, এবং নিজের সঙ্গে রাগে রাগে কথা বলতেন। হি ডিড নট রিড বুকস, তিনি কোনো বই পড়েননি। সামটাইমস অ্যাট নাইট, কোনো কোনো সময় রাত্রিতে, হি উড সিট ডাউন টু রাইট, তিনি লিখতে বসতেন। হি উড স্পেন্ড আওয়ার্স রাইটিং, ঘন্টার পর ঘন্টা লিখে কাটাতেন। অ্যান্ড ইন দ্য মর্নিং টিয়ার আপ অল দ্যাট হি হ্যাড রিটেন, সকাল হলেই তিনি রাতে যেগুলো লিখেছিলেন সেগুলিকে ছিঁড়ে কুচু কুচু করে ফেলতেন। মোর দ্যান ওয়ান্স হি কুড বি হার্ড ক্রাইং, অনেকেই আবার তাকে কাঁদতে শুনেছিলেন। ইন দ্য সেকেন্ড হাফ অফ সিক্স ইয়ার, ষষ্ঠ বছরের দ্বিতীয় ভাগে, দ্য প্রিজনার বিগান জেলাসলি স্টাডিং, প্রিজনার উৎসাহের সঙ্গে পড়াশোনা শুরু করেছিলেন ল্যাঙ্গুয়েজ, ভাষা, ফিলোজফি, দর্শন অ্যান্ড হিস্ট্রি, ইতিহাস। হি থ্রিউ হিমসেলফ এগারলি ইনটু দিস স্টাডিজ সো মাচ, তিনি পড়াশোনার মধ্যে নিজেকে এতটাই মনোযোগী করেছিলেন, সো দ্যাট দ্য ব্যাংকার হ্যাড এনাফ টু ডু টু গেট হিম দ্য বুকস হি অর্ডার্ড, তিনি যে বইগুলি নেওয়ার জন্য বলেছিলেন চিরকুটের মধ্য দিয়ে, সেগুলি জোগাড় করতে ব্যাংকারকে বিশেষভাবে হিমশিম খেতে হয়েছিল। ইন দ্য কোর্স অফ 4 ইয়ার্স, এই 4 বছরের জন্য, সাম 600 ভলিউমস ওয়ার প্রকিউরড অ্যাট হিজ রিকোয়েস্ট, তিনি 6000 বইয়ের জন্য অনুরোধ করেছিলেন। ইট ওয়াজ ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ের মধ্যে, দ্যাট দ্য ব্যাংকার রিসিভড দ্য ফলোয়িং লেটার ফ্রম হিজ প্রিজনার, এই প্রিজনারের কাছ থেকে একটা চিঠি পেয়েছিলেন। মাই ডিয়ার জেলার, আই রাইট ইউ দিস লাইন্স, আমি তোমাকে এই লাইনগুলো লিখছি, ইন 6 ল্যাঙ্গুয়েজেস, 6টা ভাষাতে। শো দেম টু পিপুল হু নো দ্য ল্যাঙ্গুয়েজেস, এগুলি সেই সমস্ত মানুষগুলিকে দেখিও যারা ভাষাগুলি জানে। লেট দেম রিড দেম, তাদেরকে পড়তে বলো। ইফ দে ফাইন্ড নট ওয়ান মিস্টেক, যদি তারা কোনো ভুল খুঁজে না পায়, আই ইমপ্লোর ইউ, আমি তোমাকে অনুরোধ করছি, টু ফায়ার এ শট ইন দ্য গার্ডেন, বাগানের দিকে একটা গুলি ছুঁড়তে। দ্যাট শুট উইল শো মি দ্যাট মাই ইফোর্টস হ্যাভ নট বিন থ্রোন অ্যাওয়ে, এই গুলি করাটা এটা বোঝাবে যে আমার কষ্ট বৃথা যায়নি। দ্য জেনিয়াসেস অফ অল এজেস, সমস্ত বয়সের যে সমস্ত জ্ঞানী ব্যক্তিরা, অ্যান্ড
অফ অল ল্যান্ড স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, তারা প্রত্যেকে আলাদা আলাদা ভাষায় কথা বলে। বাট দ্য সেম ফ্লেম বার্নস ইন দেম অল, কিন্তু তাদের মধ্যে একই আগুনের শিখা সবসময় জ্বলতে থাকে। ওহ ইফ ইউ অনলি নিউ, যদি তুমি জানতে, হোয়াট আনআর্থলি হ্যাপিনেস মাই সোল ফিলস, আমার হৃদয়ে যে স্বর্গসুখের আনন্দ, নাও ফ্রম বিগিন এবল টু আন্ডারস্ট্যান্ড দেম, যেগুলিকে আমি বুঝতে পারছি, দ্য প্রিজনার্স ডিজায়ার ওয়াজ ফুলফিল্ড, তাহলে এই প্রিজনারের হৃদয় পরিপূর্ণ হতো। দ্য বাঙ্কার অর্ডার্ড, ব্যাংকের মালিক আদেশ দিলেন, টু শটস টু বি ফায়ার্ড ইন দ্য গার্ডেন, বাগানে দুটো গুলি ছুটছে। এর থেকে কি বোঝা যায়? এর থেকে বোঝা যায় যে তিনি বলতে চাইছেন, তিনি যখন ওই বইগুলো নিয়েছেন, বইগুলো পড়েছেন, আর বইগুলো পড়ে সেখান থেকে তিনি অনেক ল্যাঙ্গুয়েজ শিখেছেন এবং ল্যাঙ্গুয়েজে লিখেছেন যদি কেউ ভুল না খুঁজে পায় তাহলে একটা বাগানে গুলি ছুটতে। এবার সেই গুলির শব্দ তিনি শুনতে পাবেন, তাহলে তিনি বুঝতে পারবেন যে সেই শব্দ শুনে যে তার যে পরিশ্রম, সেই পরিশ্রম একেবারেই বৃথা যায়নি। অর্থাৎ তিনি যে স্বর্গসুখ পেয়েছেন সেখানে, সেই স্বর্গসুখের কথাটা তিনি বুঝতে শুরু করেছেন। এবার যদি তার মনের ইচ্ছা পূরণ করে, যে ব্যাংকার অর্থাৎ ব্যাংকের মালিক রয়েছেন, তিনি যদি দুটো গুলি ছোড়েন বাগানের দিকে, তাহলে তিনি বুঝবেন তার সব কিছুই সার্থক। এটাই ফুলফিল্ডের কথা বলা হয়েছে। দেন আফটার দ্য 10th ইয়ার, 10 বছর পর, দ্য প্রিজনার স্যাট ইমোবলি অ্যাট দ্য টেবিল, প্রিজনার স্থিরভাবে টেবিলে বসেছিলেন, অ্যান্ড রিড নাথিং বাট দ্য গসপেল, তিনি গসপেল ছাড়া আর কিছুই পড়েনি, অর্থাৎ ধর্মগ্রন্থ ছাড়া আর কিছুই পড়েনি। ইট সিমস স্ট্রেঞ্জ টু দ্য ব্যাংকার, ব্যাংকের মালিকের কাছে এটা অদ্ভুত বলে মনে হয়, দ্যাট এ ম্যান হু ইন 4 years হ্যাড মাস্টার্ড 600 লার্ন ভলিউমস, যে একজন মানুষ যিনি 4 বছরে 6000 বই পড়ে ফেলেছেন, শুড ওয়েস্ট নিয়ারলি এ ইয়ার, একটা বছর নষ্ট করেছেন, ওভার ওয়ান থিন বুক, একটা পাতলা বইয়ের উপর, ইজি অফ কম্প্রিহেনশন, যেটা খুব সহজবোধ্য। অর্থাৎ এখানে এটা বলা হয়েছে যে ব্যাংকার এটা ভেবে অবাক হচ্ছেন যে একজন মানুষ 4 বছরে 6000 বই পড়ে সেটাকে আয়ত্ত করে ফেলেছেন, কিন্তু তিনি শুধুমাত্র 1 বছরের জন্য একটা পাতলা বই, সোজাসাপটা বই, যেটা পড়ে তিনি সময় নষ্ট করেছেন। থিওলজি অ্যান্ড হিস্টোরিজ অফ রিলিজিয়ন ফলোড দ্য গসপেলস, ধর্মীয় বইয়ের পর তিনি ধর্মতত্ত্বের ইতিহাস বইও পড়েছেন। এখানে থিওলজি কথার অর্থ হলো ধর্মীয়। ইন দ্য লাস্ট 2 years অফ হিজ কনফাইনমেন্ট, তার বন্দিদশার শেষ 2 বছরে, দ্য প্রিজনার রিড অ্যান ইমনেস কোয়ান্টিটি, প্রিজনার প্রচুর পরিমাণে পড়েছেন, অফ বুকস, বই, কোয়াইট ইনডিসক্রিমিনেটলি, কোনো বাছাবাছি না করে, অর্থাৎ কোনো বাছাবাছি না করে লাস্ট 2 বছরে তিনি প্রচুর পরিমাণে বই পড়েছেন। অ্যাট ওয়ান টাইম হি ওয়াজ বিজি উইথ দ্য ন্যাচারাল সায়েন্স, একসময় তিনি এই প্রকৃতি বিজ্ঞান নিয়ে ব্যস্ত ছিলেন। দেন হি উড আস্ক ফর বাইরন অর শেক্সপিয়ার, তারপর তিনি বাইরন এবং শেক্সপিয়ারের লেখা বইয়ের জন্য অনুরোধ করেছিলেন। দেয়ার ওয়ার নোটস ইন হুইচ হি ডিমান্ডেড অ্যাট দ্য সেম টাইম বুকস অন কেমিস্ট্রি, কোনো চিরকুটে তিনি একই সঙ্গে রসায়নশাস্ত্র, অ্যান্ড এ ম্যানুয়াল অফ মেডিসিন, চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত বই, অ্যান্ড এ নোবেল, উপন্যাসের বই, অ্যান্ড সাম ট্রিটিজ অন ফিলোজফি, দর্শনতত্ত্বের উপর বই, অর থিওলজি, এমনকি ধর্মতত্ত্বের উপর গবেষণামূলক বইও তিনি চেয়ে পাঠিয়েছিলেন। হিজ রিডিং সাজেস্টেড, তার পড়াটা এটাই নির্দেশ করে, এ ম্যান সুইমিং ইন দ্য সি অ্যামং দ্য রিকেজ অফ হিজ শিপ, একজন মানুষ তার জাহাজের ভগ্নাংশ ধরে সাঁতার কাটছে, অ্যান্ড ট্রাইং টু সেভ হিজ লাইফ, সে তার জীবনকে রক্ষা করার চেষ্টা করছে, বাই গ্রিডিলি ক্লাচিং ফার্স্ট অ্যাট ওয়ান স্পার অ্যান্ড দেন অ্যাট অ্যানাদার, একটা ভগ্নাংশ ধরে আবার সেই ভগ্নাংশ ছাড়া আরেকটা ভগ্নাংশ ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে তিনি এমনভাবে পড়াশোনা করেছিলেন যে এটা দেখে মনে হয়েছিল যে কোনো জাহাজের এক নাবিক তার জাহাজের ভগ্নাংশ ধরে সমুদ্রে সাঁতার কাটছে, আর একটার পর একটা টুকরোকে আঁকড়ে ধরে তিনি জীবনে বেঁচে থাকার চেষ্টা করছেন। দ্য ওল্ড ব্যাংকার রিমেম্বার্ড অল দিস, এই বৃদ্ধ ব্যাংকের মালিক এই সমস্ত মনে করছিলেন, অ্যান্ড থট, ভাবছিলেন,
টুমোরো অ্যাট 12 o'clock হি উইল রিগেইন হিজ ফ্রিডম। আগামীকাল বেলা 12টার সময় সে তার স্বাধীনতা লাভ করবে। বাই আওয়ার এগ্রিমেন্ট, আমাদের চুক্তি অনুসারে, আই অট টু পে হিম 2 million, আমাকে তাকে 2 মিলিয়ন দিতে হবে। ইফ আই ডু পে হিম, যদি আমি তাকে এই টাকাগুলো দিই, ইট ইজ অল ওভার উইথ মি, যেগুলি আমার সঙ্গে ছিল, আই শ্যাল বি আটারলি রুইন্ড, আমি সম্পূর্ণ দেউলিয়া হয়ে যাব। তো সেকেন্ড পার্ট এইটুকুতেই কমপ্লিট করলাম। পরবর্তী দেখা হবে থার্ড পার্টে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক না করে যাবে না। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটা একবার দাবিয়ে দাও, আর বেল আইকনটা দাবিয়ে দাও। এই কারণেই দাবাবে, তার কারণ যখন কোনো নতুন ভিডিও দেবো সেই নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।